নিজের দেশেই জোর ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক মার্কিন আদালত জানিয়ে দিল, বিভিন্ন দেশের ওপর চাপানো তার অধিকাংশ শুল্কই বেআইনি। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে আদালতের এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। প্রসঙ্গত, এখনই অবশ্য তার আরোপিত শুল্কে স্থগিতাদেশ দেয়নি আদালত। তবে আরোপিত শুল্কের বিষয়ে অবস্থান স্পষ্ট করেও আপাতত মার্কিন প্রেসিডেন্টকে সময় দিচ্ছে আদালত। অক্টোবর পর্যন্ত এই শুল্কই বহাল থাকবে বলে জানানো হয়েছে। এই নিয়ে এর ওপর সিদ্ধান্তও নেওয়া হবে। ট্রাম্প লিখেছেন, সমস্ত শুল্ক এখন কার্যকর রয়েছে। এক আদালত ভ্রান্তিবশত জানিয়ে দিয়েছে আমাদের চাপানো শুল্ক সরিয়ে নেওয়া উচিত, কিন্তু ওরা জানে না শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই জয়ী হবে। সেই সঙ্গে ট্রাম্পের দাবি, যদি শুল্ক তুলে নেওয়া হয় তাহলে সেটা আমাদের দেশের জন্য একটা বিপর্যয় ডেকে আনবে। এর ফলে আমরা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ব। আমাদের শক্তিশালী হতে হবে। প্রসঙ্গত, ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সিদ্ধান্তকে তুলোধনা করেছে আমেরিকার বিখ্যাত অর্থনীতিবিদ রিচার্ড উলফ। রাশিয়ার এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, রাষ্ট্রসংঘের নিরিখে ভারত এখন বিশ্বের বৃহত্তম দেশ, কিন্তু আমেরিকা এখন ভারতকে শেখাতে চাইছে কি করা উচিত। এ যেন ইঁদুর হয়ে হাতিকে ধাক্কা মারার মতো। কিন্তু এমন সমালোচনাতেও কান দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। এবার আদালতে মুখ থুবড়ে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় তার সদর্প উচ্চারণ বুঝিয়ে দিল পিছু হটতে চান না ট্রাম্প। অথচ ট্রাম্পের চোখ রাঙানি উপেক্ষা করেই রুশ তেল কিনছে ভারত। রাশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক এখনো গভীর করছে নয়াদিল্লি। অর্থাৎ আগামী দিনে বিশ্বে কোণঠাসা হয়ে পড়বেন ট্রাম্প, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। হাই নিউজ নেটওয়ার্ক।